আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এবারের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফ্রিজ কিছুদিন বন্ধ রাখলে কোনো প্রকার সমস্যা হবে কিনা। এই কথাটা অনেকে কিন্তু বলেন, জানতে চান যে ফ্রিজ কিছুদিন বন্ধ রাখলে কোনো প্রকার সমস্যা হবে কিনা। তো দেখেন, কারখানাতে যখন ফ্রিজ উৎপন্ন হয়, এই ফ্রিজগুলা বিভিন্ন শোরুমে, গোডাউনে, ডিলারে বাজারজাত করার জন্য অনেক দিনই কিন্তু পড়ে থাকে। তো নতুন অবস্থায় পড়ে থাকা আর আপনি কিছুদিন ব্যবহার করার পরে রেখে দেওয়া, তার মধ্যে কিছুটা তারতম্য থাকবে, পার্থক্য থাকবে। যে একটা ফ্রিজ তৈরি করার পরে ইউজ হয় নাই, ব্যবহার হয় নাই, সে ফ্রিজটা এবং একটা পুরাতন ফ্রিজ আপনি কিছুদিন ব্যবহার করছেন, তার মধ্যে যে পার্থক্যটা থাকে সেটা হলো যে যদি এমন হয় যে একটা ফ্রিজ আপনি কিছুদিন রাখলেন, রাখার পরে চালু দিলেন, চালু দেওয়ার পরে এখন দেখতেছেন যে আর ঠান্ডা হচ্ছে না, তখন বলেন যে আমি ফ্রিজটা বন্ধ রাখছিলাম, এখন ঠান্ডা হচ্ছে না। এই বন্ধ রাখলে নতুন অবস্থায় তেমন কোনো ইফেক্ট হয় না। যদি আপনি 1 বছর 2 বছর রাখেন তাতেও কোনো সমস্যা নাই, হঠাৎ দু একটার মধ্যে সমস্যা হতে পারে। আর পুরাতন ফ্রিজ ব্যবহার করার পরে যদি বন্ধ রাখেন তাহলে দুটি সমস্যা হতে পারে, দুইটা। তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে যেই দুটি সমস্যা হতে পারে সেই দুটি সমস্যার মধ্যে 1 নাম্বার সমস্যাটাই হলো যে ফ্রিজ যদি অনেকদিন পরে থাকে তাহলে ফ্রিজের কম্প্রেসার জ্যাম হয়ে যেতে পারে। ফ্রিজের কম্প্রেসারের মধ্যে কি থাকে? রিং, পিস্টন, কানেক্টিং থাকে না, মেকানিক্যালের যে অংশটা, এই অংশটা কি হতে পারে? ক্র্যাঙ্কশ্যাফট, রিং পিস্টন, এগুলা জ্যাম হয়ে যেতে পারে। কি জন্য জ্যাম হবে? কিছুদিন চালানোর পর তো এর ভিতরে যে অয়েল থাকে, যেটাকে কম্প্রেসার অয়েল বলি, এটা কিন্তু কি করে? পিচ্ছিল করে বা আঠালতা তৈরি করে। তে এখন দেখা গেছে কিছুদিন চলার পরে এটা একটু লোনা হয়েছে, হওয়ার কারণে আপনি ফ্রিজটা বন্ধ যখন রাখছেন তখন এটা গিয়ে ওখানে চাপ দেওয়া ধরলো, ওখানে কিছু ঘর্ষণ প্রাপ্ত হওয়ার পরে কিছু কুচি কুচি তৈরি হলো বা কোনো কিছু তৈরি হইলো লোনা জাতীয়। তখন রিং পিস্টনটা কি করলো? আটকিয়া ধরলো। আটকিয়া ধরার পরে আর কম্প্রেসারটা কি হবে? রান হইতে পারবে না। যখন বৈদ্যুতিক লাইন দেবেন তখন কি হবে? কম্প্রেসারটা ঘুরবে না, রিলে ওভারলোড কি করবে? কেটে যাবে। লাইন দেওয়ার সাথে সাথে কাট আউট বা ফিউজ বা সার্কিট ব্রেকার পড়ে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তবে সচরাচর সকল ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে যে সকল ফ্রিজের কম্প্রেসার অনেকটাই দুর্বল, সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এখন আপনি বুঝবেন কি করে যে আপনার ফ্রিজের কম্প্রেসার দুর্বল না ভালো? বোঝার জন্যই। এ হলো একটা সমস্যা, যে ফ্রিজের কম্প্রেসার জ্যাম হয়ে যেতে পারে, এটা হলো প্রধান কারণ। আর 2 নম্বর কারণ হলো গ্যাস লিক করা, অর্থাৎ ফ্রিজের কোনো অংশ লিক হয়ে গ্যাস বের হয়ে যাওয়া। কোনো অংশ বলতে ফ্রিজের ইভাপোরেটর, কন্ডেন্সার, ফিল্টার, ক্যাপিলারি জয়েন্টের গোড়া বা ডিক্সার জয়েন্টের গোড়া, সাকশন জয়েন্টের গোড়া, কম্প্রেসারের সঙ্গে আমরা যে সকল পাইপগুলা জয়েন্ট করি, সে ঝালাইয়ের জোড়াগুলা দুর্বল হয়ে কিছুটা গ্যাস কমে যেতে পারে বা একেবারে কমে যেতে পারে। যখন ফ্রিজটা রানিং অবস্থায় থাকে তখন কিন্তু সূক্ষ্ম কোনো চূড়ায় লিক থাকলে এটা কিন্তু সহজে বোঝা যায় না। কিন্তু আপনি ফ্রিজটা বন্ধ রাখবেন কিছুদিন, বন্ধ রাখার পর দেখবেন যে এখন লাইন দেওয়ার পরে আর চলছে না। তার কারণ হলো ওই যে সূক্ষ্ম লিক যে বা দুর্বল অংশ থাকে জয়েন্টের, সেটিতে কি হয়? আস্তে আস্তে গ্যাসটা কমতে 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 একেবারে কমে যায়, হয় কিছু অংশ কমে অথবা একেবারেই কমে যায়। এই দুটা সমস্যা ছাড়া আর কিছু না। ফ্রিজ বন্ধ রাখলে সাধারণত কি সমস্যা হবে? দুইটা, একটা হলো ফ্রিজের কম্প্রেসার জ্যাম হতে পারে, আর একটা হলো গ্যাস কমে যেতে পারে বা একেবারেই না থাকতে পারে। তো এখানে আরো কিছু প্রশ্ন আমি উল্লেখ করে দিই। যদি আপনারা কেউ ফ্রিজ বন্ধ রাখতে চান, তো ফ্রিজ যদি কেউ বন্ধ রাখতে চান তাহলে রাখতে পারেন। তবে ফ্রিজ বন্ধ রাখার সময় ফ্রিজের কিছু কাজ করতে হবে, যেটা হলো ফ্রিজটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার কইরা শুকনা কাপড় দিয়া
ভিতরে যাতে কোনো প্রকার পানি না থাকে মুছে দিতে হবে, ফ্যানের বাতাসের সাহায্যে শুকাইতে হবে এবং ফ্রিজের পাল্লাগুলা আংশিক হালকা খোলা রাখতে হবে, তাহলে ভিতরে কোনো প্রকার দুর্গন্ধ হবে না। আর যদি ফ্রিজ রানিং ফ্রিজ ব্যবহার করে আপনি বন্ধ করে রেখে যান, তাহলে কিন্তু ফ্রিজের ভিতরে আসে দেখবেন যে এটা দুর্গন্ধ তৈরি হবে। এই দুর্গন্ধ যাতে তৈরি না হয় সেজন্য আপনারা ফ্রিজটাকে পরিষ্কার করে আংশিক ফ্রিজের পাল্লা খুলে রাখবেন, তাহলে কোনো প্রকার দুর্গন্ধ ঘটবে না। এবং পাল্লা খুলে রাখলে কিন্তু আরেকটা সমস্যাও হয়, তেলাপোকা ঢোকে ফ্রিজের মধ্যে। ফ্রিজে তো তেলাপোকা এমনি আমরা পাই, আমরা যখন মেরামত করতে যাই, তো ওইগুলাও কিন্তু একটু দেখতে হবে আর কি। ফ্রিজটা যখন চালু দিবেন আবার আসার পরে কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে যে ফ্রিজটা আবারও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে এরপরে ফ্রিজে লাইন দিতে হবে। লাইন দেওয়ার পরে যদি ফ্রিজ ঠান্ডা হয়, দেখেন কোনো প্রকার সমস্যা নাই, আগে পানি রাখবেন। পানি রাখার পরে যদি দেখেন যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে, বরফ জমতেছে, এরপরে খাদ্য সামগ্রী মাছ মাংস যা রাখবেন, তাহলে আপনি এইভাবে কাজ করতে পারেন আর কি। আর যদি দেখা যায় যে এসেই ফ্রিজ চালু দিয়ে ফ্রিজের মধ্যে খাবার টাবার রেখে দিয়েছেন, এখন ফ্রিজটা যদি ঠান্ডা না হয় তাহলে তো সে খাবারগুলো অবশ্যই নষ্ট হবে। বুঝতে পারছি। তাহলে এখন আপনারা তো টেকনিশিয়ান, আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে মানুষ যে আমার ফ্রিজটা আমি 2 মাস বাসায় থাকবো না, বন্ধ রাখবো, বন্ধ রাখলে কি কোনো সমস্যা হবে? জিজ্ঞাসা করতে পারে। আমাকে তো অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ফ্রিজটা আমি বন্ধ রাখছি বা বন্ধ রাখলে কোনো প্রকার সমস্যা হবে কিনা। তো ফ্রিজ বন্ধ রাখলে সাধারণত এই দুইটা সমস্যাই হবে, আর কিছু না। তো দর্শক, শিক্ষণীয় বিষয়, যারা নতুন কাজ শিখতেছেন বা যাদের ফ্রিজ আছে বন্ধ রাখতে চাচ্ছেন বা অনেকে বন্ধ রাখেন, তাদেরকে বলছি যদি আমাদের কি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।